এলাই বসে পথে নেমেছি স্কন্দে ভিক্ষার ঝুড়ি। বাবা মা যার প্রতি বছরের জমিদারি কর আদায় ছিল 52,36,000 টাকা, সেই লালাবাবু স্কন্দে ভিক্ষার ঝুড়ি নিয়ে শুধু কৃষ্ণ ধনে ধনী হবে বলে আজ কানাই বেশি পথে নেমেছি। কৃষ্ণ নাম করতে করতে পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, বৃক্ষের ধরা পাতা কুড়িয়ে এনে বিশ্রাম সজ্জা পেতেছে। আর রাস্তা থেকে কুড়িয়ে এনেছে এখানে যে লালা বাবু দামি পালনকে নিশ্চয় যেত, দামি বিছানা শুধু ভগবানকে পাওয়ার জন্য আজ বৃক্ষের ধরা পাতার উপরে শয়ন করছে। আস্তে আস্তে সে প্রভাতকাল হয়েছে, আবার পথ চলতে শুরু করেছে। ধীরে ধীরে গিয়ে বৃন্দাবনে পৌঁছালেন। বৃন্দাবনে উপস্থিত হয়ে রামদাস গোস্বামীর আশ্রমে গিয়ে রামদাস বাবাজির চরণে প্রণাম করে ডেকে বলেছে, প্রণাম হয়ে স্বামীজি। স্বামীজি ডেকে বলেছে, তোমার নাম কি বাবা? এবার ডেকে বলেছে, লালা বাবু। আমার নাম লালা বাবু। বা বলে থেমে গেছে, সম্পূর্ণ উচ্চারণ করেনি বাবু। এবার রামদাস গোস্বামী ডেকে বলেছে, মনে পড়েছে মুর্শিদাবাদ জেলায় লালা বাবু বলে একজন জমিদার আছে, তুমি কি সে? এবার লালা বাবু ডেকে বলেছে, হ্যাঁ আমি সেই স্বামীজি। তাহলে এখানে কেন? জমিদার এখানে কেন? লালা বাবু ডেকে বলছে, বাবু স্বামীজি আমি এখানে কেন? আমি শুনেছি গুরু দীক্ষা না দিলে নাকি গোবিন্দ দর্শন দেবে না, তাই আমি আপনাকে গুরু করতে চাই। বলেছে, না গুরু দীক্ষা নেওয়ার জন্য আমার কাছে এসেছে, আর গুরু দীক্ষা নিতে না পারলে গোবিন্দ দর্শনে পাবে না। সব কিছু ছেড়ে যখন এতদূর আসলে ওই বাবুটুকু কেন সঙ্গে নিয়ে আসলে বাবা? যখন জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, লালা বাবু না বলে যদি বলতে আমার নাম ভিখারি লালা, কত সুন্দর শোনা যেত। ঠিক আছে, যাই হোক, শোনো আমি তোমাকে দীক্ষামন্ত্র দান করবো। এই যে দেখো তোমার বিশাল আশ্রম, এই আশ্রম 6 মাস পর্যন্ত ভিক্ষা করে তোমায় চালাতে হবে, পারবে? যদি পারো আমি তোমাকে দীক্ষামন্ত্র দান করবো। লালা বাবু ডেকে বলেছে, স্বামীজি সব কিছু ছেড়ে যখন কানাই বসে পথে নেমেছি, গুরু দীক্ষা নেওয়ার জন্য আমি ভিক্ষা করবো। এবার স্বামীজি কি করলেন, লালা বাবুর হাতে ভিক্ষার ঝুড়ি দিয়ে বললেন, শোনো এই ভিক্ষার ঝুড়ি নিয়ে তুমি সবার দ্বারে দ্বারে ভিক্ষা করবে, একটা ঘর যেন বাকি না থাকে, কথাটা যেন মনে থাকে। 6 মাস তারা আমি ভিক্ষা করে আসছো। এভাবে 6 মাস পর্যন্ত লালা বাবু আমার ভিক্ষা করে আশ্রম চালিয়েছে। 6 মাস পড়তে যখন একদিন বাকি, ওদিন স্বামীজি আমার আশ্রমে ঘুরে এসেছে। এসে জিজ্ঞাসা করেছে, লালা স্বামীজি তোমাকে বলেছিলাম 6 মাস পর্যন্ত ভিক্ষা করতে, বলেছো? হ্যাঁ স্বামীজি। একটা গৃহ তো বাকি নেই? না স্বামীজি, একটা গৃহ বাকি নেই। আচ্ছা 6 মাস কি ঘুরেছি? বলছে হ্যাঁ। বলে না, 6 মাস পড়তে এখনো একটা দিন বাকি। শোনো লালা, 6 মাস পড়তে যেমন একটা দিন বাকি, তুমি সব গৃহে ভিক্ষা করেছো, কিন্তু একটা গৃহ এখনো বাকি আছে। এই জগতে শত্রুকে সহজে জয় করা যায় কি দিয়ে বলতে পারে? প্রেম দিয়ে, ভালোবাসা
কখনো জয় করা যায় না। এবার স্বামীজি বলেছে একটা দা বাকি আছে, কে জানো? সে হচ্ছে জমিদার জগৎ শেঠ। জগৎ শেঠের কাছ থেকে যদি এক মুষ্টি ভিক্ষা আনতে পারো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র দান করব, নচেত তুমি এখান থেকে চলে যেতে পারবে। আচ্ছা স্বামীজি, যার সঙ্গে সারা জীবন জমিদারি নিয়ে মামলা করেছি, তার দ্বারে ভিক্ষা করতে গেলে সে কি আমায় ভিক্ষা দেবে? স্বামীজি ডেকে বলেছে, শোনো বাবা, তুমি জগৎ শেঠের দ্বারে যেতে চাইছো না, কিন্তু একটা কথা মনে রেখো, এমনও হতে পারে তোমাকে দেখা মাত্র জগৎ শেঠ সব কিছু ত্যাগ করে তোমার সঙ্গে আসবে। আমি যেন জগৎ শেঠের হাত থেকে এক মুষ্টি ভিক্ষা দেখে বলছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম বৎস, তোমার মনের বাসনা পূর্ণ হোক। আজ লালা বাবু আমার ধীরে ধীরে ছুটে চলেছে জগৎ শেঠের দ্বারে। আজ লালা বাবু আমার ধীরে ধীরে জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে গিয়ে দেখতে পায় দাঁড়ি। আচ্ছা দাঁড়িয়ে ডেকে ডেকে বলেছে, দাঁড়ি দাঁড়ি একটিবার দাঁড়ি ছেড়ে দাও। ধীরে ধীরে লালা বাবু মা জগৎ শেঠের দ্বারে যখন গিয়েছে, গিয়ে দেখতে পায় দাঁড়ি দরকার না। দাঁড়িকে ডেকে ডেকে বলেছে, দাঁড়ি দাঁড়ি একটিবার আমাকে দাঁড়ি ছেড়ে দাও। দাঁড়ি আমি তোমাদের বাবুর হাতে এক মুষ্টি ভিক্ষা চাই। হ্যাঁ, আমার বাবু কোনোদিন ভিক্ষা দেয় আমাকে রেখেছে, ভিক্ষা দেওয়ার আমি তোমাকে ভিক্ষা দাঁড়ি আমি তোমার হাতের ভিক্ষা চাই না, আমি চাই তোমাদের বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা। একটিবার তুমি দাঁড় ছেড়ে দাও। আমি তোমার কিন্তু চরম ধরে বিনতি করছি। বলছি তো আমি দাঁড় করতে পারবো না, আমি তোমাকে ভিক্ষা দিতে না না, তোমার হাতে ভিক্ষা দিলে হবে না, তোমাদের শেঠের হাতে এক মুষ্টি ভিক্ষা চাই। একটিবার তোমার চরম ধরে বলছি, আমাকে দাঁড় ছেড়ে দাও। তুমি আমাকে আঘাত করেছো, না তোমাকে আমি আঘাত করি। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি কি বলছো? তুমি আমাকে দাঁড়টা ছেড়ে দাও। তোমাদের বাবুর হাতে এক মুষ্টি ভিক্ষা আমার চাই। বলছি তো আমি ভিক্ষা দিচ্ছি, তুমি দিয়ে দেবে। তোমাদের শেঠজিকে গিয়ে বলো, তাহলে একজন ভিখারি এসেছে। আজ তারিখ ডেকে বলেছে লালা বাবুকে, এ কেমন ভিখারি যাকে আমি বললাম আঘাত, সে আমাকে বললো ভাই। তারিখ ডেকে বলছে লালা বাবুকে যে ভিখারি, তোমাকে দেখে আমার বড় চিনা চিনা লাগছে, তোমাকে দেখে আমার বড় চেনা চেনা লাগছে। কেন জানো? জীবনে অনেক ভিখারি দেখেছি, তোমার মতো কাউকে দেখি। আচ্ছা আমি তো ভিক্ষা দিলে হয়
এবার লালা বাবু ডেকে বলেছে, ভিখারি যদি শেঠজির হাতে এক মুষ্টি ভিক্ষা দিতে পারে তবে আমি গুরু ভিক্ষা দিতে পারবো, আর গুরু ভিক্ষা দিতে পারলে আমি গোবিন্দ দর্শন পাবো, আমি গোবিন্দ দর্শন পাবো। দাঁড়িয়ে বলছে, তাহলে তোমার গুরুর দোহাই সত্যি করে বলো তোমার নাম কি? লালা বাবু ডেকে বলছে, আমার নাম ভিখারি। বলে না, এ তোমাকে ভিখারি কারো নাম হয় না, বললাম যে তোমার গুরুর দোহাই। যখন গুরুর দোহাই দিয়েছে, লালা বাবু ডেকে বলে, আমার নাম ভিখারি লালা। তাহলে লালা বাবু চরণ ধরে ডেকে বলেছে, বাবু আমি আপনাকে চিনতে পারি নাই বাবু, আমি আপনাকে চিনতে পারিনি। যে জমিদার লালা বাবুকে দেখলে মাথা নোয়াতাম, যে জমিদার লালা বাবুকে দেখলে চরণের ধরে নিতাম, সেই লালা বাবুকে আমি আঘাত করেছি। ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা চাইছি। লালা বাবু ডেকে বলছে, দাঁড়ি এতে তোর কোনো অপরাধ নেই, কেন জানিস? আমার যেটা প্রাপ্য ছিল তাই আমি পেয়েছি। একটা কাজ কর, শেঠজির কাছে গিয়ে বল আমি তার হাতের এক মুষ্টি ভিক্ষা চাই। এবার তারা শুনে চলেছে, শেঠজিকে গিয়ে ডেকে বলেছে, বাবু বাবু আপনার দ্বারা একজন ভিখারি এসেছে। শেঠজি ডেকে বলছে, ভিখারি এসেছে, ভালো, ভিখারিকে ভিক্ষা দিয়ে দে। তোকে দাঁড়িয়ে রেখেছি কেন? ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য, এই কথা বলার জন্য কেন এখানে এসেছিস? ডেকে বলছে, বাবু এ যেমন তেমন ভিখারি নয়, এমন একজন ভিখারি এসেছে বাবু, যে ভিখারির নাম শুনলে আপনি অবাক হয়ে যাব। ভিখারির নাম শুনে আমি অবাক হয়ে যাব। কে সেই ভিখারি? এবার ডেকে বলেছে, বাবু আর কোনো ভিখারি নয়, আপনার দ্বারে এসেছে জমিদার লালা বাবু। শেঠজি ডেকে বলেছে, লালা আমার দাঁড়ি? না 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 না, তোর ভুল হচ্ছে ভিখারি, তোর ভুল হচ্ছে। দাঁড়ি লালা কেন আমার দ্বারে আসবে ভিক্ষা করছে না? সে জমিদার, সে আসবে কেন? বলছে, হ্যাঁ বাবু। বলছে, তাকে দেখতে কেমন? বলছে, বাবু পরনে তার একখানা গামছা, তৈল রুক্ষ দেশ, স্কন্ধে ভিক্ষার ছবি, মুখে কৃষ্ণ নামের রূপী, নয়নে নামে কৃষ্ণ প্রেমের ধারা। দেখে বলছে, না না না, এ জমিদার লালা হতে পারে না, তুই ভুল দেখেছিস। দাঁড়ি বলছে, না সত্যি বলছি, আমি সত্যি বলছি বাবু। এবার শুনে চলেছে শেঠজি, শেঠজি দাঁড়িয়ে গিয়ে লালা বাবু অন্যদিকে ভিড়িয়ে দাঁড়িয়েছিল, অন্যদিকে ভিড়ে দাঁড়িয়ে আছে। এবার পিছন থেকে শেঠজি দেখে মনে মনে চিন্তা করছে, না না এই লালা হতে পারে না, জমিদার লালা বাবু আরে ভিখারির সঙ্গে কোথাও করে মিল নেই। আবার ভাবছে, না দাঁড়িয়ে শুধু শুধু কেন আমাকে মিথ্যা কথা বলতে যাবে, একবার আমি ডেকে দেখি। এবার শেঠজি ডাক দিয়েছে, লালা বাবু। শেঠজি যখন লালা বাবু বলে ডাক দিয়েছে, লালা পিছনের দিকে ভিড়ে দেখে বলে, আর বাবু বলো না শেঠজি, আর বাবু বলো না, শুধু একবার বলো ভিক্ষা
সত্যি দেখে বলছি তুই কি কোনো সরলা করতে এসেছিস? নিশ্চয়ই সরলা। লালা বাবু ডেকে বলল সরলা করতে আসে। তুমি কেন এসেছিস? লালা ডেকে বলে কেন এসেছি জানিস? নিতে হবে আমার গুরু দীক্ষা, তাই তো লালা আমি তোকে ভিক্ষা দেব, তবে তার আগে আমি তোর কাছে ভিক্ষা চাই। লালা ডেকে বলে সত্যি আমি তো ছিল কামাল, আমার কাছে এমন কিছু নেই যে তোকে দেব। সত্যি বলে তোর কাছে যা আছে আমি তোর কাছ থেকে তাই চেয়ে নেব, বল তুই আমাকে দিবি? লালা বলেছে যদি আমার কাছে থাকে আমি তোকে দেবো। সত্যি দেখে বলছে লালা রে তোর কাছে যা আছে আমাদের সারা জমিদারির মাঝেও তা নেই রে ভাই। তোর কাছে কি চাই জানিস? তুই পরনে যে গামছা কেটে পরে আছিস ওখান থেকে অর্ধেক গামছা আমাকে দে ভাই। ও লালা তোর স্তম্ভে যে ভিক্ষার ঝুলি আছে ওই ভিক্ষার ঝুলিটা আমাকে দে। কেন জানিস? সারা জীবন তুই আর আমি জমিদারি নিয়ে মামলা করেছি। ও লালা তোর যদি জীবন বেলা চলে যায় একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার তো জীবন বেলা চলে।
ওখান থেকে ছিল অর্ধেক সবজিকে দিয়েছি, আর স্তম্ভে যে ভিক্ষার ঝুলি ছিল, লালা বাবু ডেকে বলে, শেঠজি এটা ভিক্ষার ঝুলি না, আমার মা সুমন্তি, আমার সুমন্তির আশীর্বাদ। শেঠজি ডেকে বলছে, লালা তো সে ছোট্ট সুমন্তি জানিস, মনে করে মামলার তারিখে যখন কোর্টে যেতাম, তোর ছোট্ট সুমন্তি তোর হাত ধরে কোর্টে যেত, মন চাইতো সুমন্তিকে কোলে কোলে একটু আদর করতে। তোর ঘরে সুমন্তি আছে, তাই তো সকাল সকাল এই পথে নেমেছিস। আর আমার ঘরে সুমন্তি নাই, আমার ঘরে যে কুমন্তি আছে, আমার ঘরে কুমন্তি আছে, তাই আমি এই পথে নামতে পারি নাই রে ভাই। ও শোন, ও লাগা, সুমন্তি যদি তোর মা হয়, আমারও তো মা, তোর যদি মেয়ে হয়, আমারও তো মেয়ে, তাই না? আমার সুমন্তি দাও, ভিক্ষার ঝুলি আমার একা দিতে। এবার লালা ওই ভিক্ষার ঝুলি যখন শেঠজির হাতে দিয়েছে, শেঠজি ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে ডেকে বলে, সুমন্তি রে, যখন তোর বাবার আমি শত্রু ছিলাম, তখন মন চাইতো তোকে কোলে কোলে একটু আদর করতে, কিন্তু পারতাম না, ভাবতাম ও আমার শত্রুর মেয়ে। আজ তো তুই কাছে রে মা, তবে মা না, আমি কাল ঝুলি পেয়েছি মা, তোর আশীর্বাদে ভিক্ষার ঝুলি আমার বাচ্চার মতো জড়িয়ে ধরে আমার তাবিজ পড়াচ্ছে। শেঠজিকে বলছি, লালা লালা একবার বুকে আয় ভাই। সেই ছেলেবেলা দুই বন্ধু একসঙ্গে খেলা করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি, যখন যৌবনে পদার্পণ করেছি, বিষয় বাসনায় মেতে বন্ধুকে করেছে শত্রু। কতদিন তোকে বুকে জড়িয়ে ধরি না লালা রে, আজ থেকে নয় কোনো শত্রুতা, নয় কোনো দ্বন্দ্ব, আজ থেকে তুই আর আমি দুই বন্ধু নই, আজ থেকে তুই আর আমি দুই ভাই, একবার আমার পক্ষে আর ভাই, আমার পক্ষে মাঝে জড়িয়ে ধরে আমার তাবিজ পড়ানো শিখাবি। আজ শেঠজি মুহূর্তের মধ্যে সবকিছু ত্যাগ করে কালার কাছে চলেছে লালার সঙ্গে। রামদাস গোস্বামীর কাছে গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে ডেকে বলেছে, প্রণাম হয়ে স্বামীজি। ডেকে বলে, লালা শেঠজির হাত থেকে ভিক্ষা এনেছো? বলে, স্বামীজি আমি এমন ভিক্ষা পেয়েছি যা জগতে কেউ পায় না। এই তো আমার ভিক্ষা, আমার ভাই, আমার বন্ধু, আমার চির আপনজন, আমার শেঠজি, ওই আমার কাছে এত মুষ্টি ভিক্ষা। বলে, যাও দুই বন্ধুদের স্নান করে এসো, তারপর আমি দীক্ষা মন্ত্র দান করবো। আজ লালা শেঠজি স্নান করে যখন এসেছে, শেঠজি ডেকে বলছে, লালা একবার এগিয়ে যা গুরুদেবের কাছে। রামদাস গোস্বামী ডেকে বলছে, দাঁড়াও লালা, দাঁড়াও, আমি তোমাকে আগে দীক্ষা মন্ত্র দান করবো না, আমি আগে কাকে দীক্ষা মন্ত্র দান করবো জানো? আমার শেঠজিকে। আর তোমাকে পরে দান করবো, কেন তাও চলবে? শোনো, তোমার মনের অহংকার, মনের ময়লা যেতে অনেক সময় লেগেছে, আর শেঠজি
তোমাকে দর্শন মাত্র গাড়ি বাড়ি জমিদার সব কিছু ত্যাগ করে কালার এসে তোমার সঙ্গে চলে এসেছে। তাই আমি দীক্ষা মন্ত্রটা শেঠজিকে আবেদন করবো। তাই শেঠজির কন্যাকে দীক্ষা মন্ত্র দান করলেন, তারপর লালা বাবুকে দান করলেন। এবার রামদাস গোস্বামী ডেকে বলেছে, আমি তোমাদের কি হয়েছি? লালাও শেঠজি ডেকে বলে, আপনি আমাদের গুরুদেব হয়েছে। প্রণাম হয়ে গুরুদেব। এবার রামদাস গোস্বামী ডেকে বলছে, লালাও শেঠজি, গুরু বললে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। এবার তোমরা দুই ভাই মিলে ভিক্ষা করে আমাকে গুরু দক্ষিণা দেবে। লালা 6 মাস পর্যন্ত দ্বারা দ্বারা ভিক্ষা করেছে, কিন্তু শেঠজি তুমি এখনো কোনো ভিক্ষা করোনি। এবার তোমারও পরীক্ষা দিতে হবে, তুমি কতটা অন্তর থেকে বিষয়কে ত্যাগ করেছো। এবার দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে আমাকে গুরু দক্ষিণা দেবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ লালা শেঠজি সব আত্মহোম ত্যাগ করে গুরু দক্ষিণার দলে ভিক্ষার জন্য আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যাহা পাইবেন